আসলে মব হামলা না বলে সংগঠিত হত্যাকাণ্ড বলা উচিত। পুলিশের উপস্থিতিতে হামলা হয়। যারা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে তাদের অবশ্যই বর্তমানে চলমান সকল মব সন্ত্রাসের দায়ভার নিতে হবে এবং পীর শামীম হত্যাকাণ্ড সহ সারা দেশে যত রকম মব সন্ত্রাস চলেছে পুলিশের উপস্থিতিতে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পরোক্ষ প্রত্যক্ষ উপস্থিতিতে যেই মব সন্ত্রাস চলেছে সেই সকল মব সন্ত্রাসের অবিলম্বে বিচার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কুষ্টিয়াতে পীর শামীমের উপরে কত ঘৃণিতভাবে পুলিশের উপস্থিতিতে হামলা হয়। এটাকে আসলে মব হামলা না বলে সংগঠিত হত্যাকাণ্ড বলা উচিত। মবে তো যেভাবে মানুষ হঠাৎ করে এসে হামলা করে, এখানে তো তারা জানে যে তারা কাকে খুন করবে এবং তারা সেটা তারা প্ল্যানিং করে সেই খুনটা করে। এই সংগঠিত হত্যাকাণ্ড বাংলাদেশে এটা গত 2 বছরে প্রথম ঘটনা না। আমরা বারবার এই ঘটনার রিপিট হতে দেখেছি। কিছুদিন আগেও শাহবাগে একটা কমিউনিটির মানুষ বলে তারা ট্যাগ করে কিছু মানুষকে তাদের অ্যাপিয়ারেন্সের বেসিসে এবং তাদের উপর মব অ্যাটাক হয়। আমরা জানতে পারি যে সেই যাদের উপরে অ্যাটাক হয়েছিল তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও ছিলেন। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি যে যখন যার যেখানে মন চায়, যার সাথে যার মতের মেলে না, এবং সেটা কারা, সেটা যে একটা স্পেসিফিক কমিউনিটির লোকজন আমরা তাও জানি, তারা শুধুমাত্র তাদের নিজেদের আইডিওলজির সাথে যাদের মেলে না তাদেরকে যেখানে সেখানে হত্যা করছে, যেখানে সেখানে তাদের উপরে অ্যাটাক করছে। এবং নির্বাচনের পরে যখন আমাদের দেশে একটি নির্বাচিত সরকার আছে তখনও এরকম ঘটনা বারবার হতে থাকা একটি লজ্জাজনক, একটি দেশের গণতন্ত্রের জন্য অসম্মানজনক বিষয়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর তীব্র প্রতিবাদ করছি এবং আমরা আমাদের জায়গা থেকে জানান দিতে চাই যে বাংলাদেশে যে কোনো জায়গায় যখন মব সন্ত্রাস হচ্ছে, যখন সংগঠিত হত্যাকাণ্ড হচ্ছে, এটা থেকে পালিয়ে চলে যাওয়ার তারা যদি মনে করে যে এটা করে তারা পলায়া বাঁচতে পারবে, এই সুযোগটুকু না দেওয়ার জন্য যতটুকু প্রতিরোধ গড়ে তুলতে হয় আমরা গড়ে তুলি।